গত ১৬ মাসে ২,০০০-এর মতো আন্দোলন হয়েছে, যার সবকটি শান্তিপূর্ণভাবেই নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তফসিল ঘোষণার পর দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া মাইলস্টোনের ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ৩৬ জনের পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট প্রত্যাহার সহ রমজান মাস থেকে খেজুরের উপর ১০% কর কমানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত এসেছে বলে জানান প্রেস সচিব। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আজকে যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে তাদের এই পদত্যাগ কার্যকর হবে। মাইলস্টোনের যারা ভিকটিম ছিলেন ৩৬ জনকে ২০ লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে।